আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল পড়া বন্ধ করার কিছু উপায়। বিভিন্ন কারণে চুল ঝরে যেতে পারে। অতিরিক্ত টেনশন, পুষ্টির অভাব কিংবা ঘুমের অভাবেও পড়ে যেতে পারে চুল। ঘরোয়া উপায়ে যত্ন নিলে কমে যাবে চুল পড়া। জেনে নিন চুল পড়া বন্ধ করার 7টি উপায়। 1. রাতে ঘুমানোর আগে চুলে নারকেল তেল মাসাজ করুন। ধীরে ধীরে মাসাজ করবেন, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। মাসাজ করা হয়ে গেলে এভাবেই সারা রাত রেখে দিন। তারপর পরের দিন সকালবেলা শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে 3 দিন এভাবে তেল ব্যবহার করুন। 2. গাছের অ্যালোভেরা পাতা নিয়ে নিন আপনার চুলের পরিমাণ অনুযায়ী। অ্যালোভেরা পাতার পয়জন মুক্ত করে পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর দুই পাশের কাঁটাগুলো ছুরির সাহায্যে কেটে ফেলে দিন। তারপর অ্যালোভেরা পাতা থেকে জেল সংগ্রহ করে অ্যালোভেরা জেলটাকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। এরপর এই ব্লেন্ড করা অ্যালোভেরা জেলের সঙ্গে পরিমাণ মতো লেবুর রস অ্যাড করুন। ব্লেন্ড করা অ্যালোভেরার সাথে লেবুর রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আপনার সম্পূর্ণ চুলে লাগিয়ে নিন। এটি চুলে ঘণ্টাখানেক রেখে এরপর ধুয়ে ফেলুন আপনার পছন্দের যে কোনো শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। 3. আপনার চুলের ঘনত্ব ও লম্বা অনুযায়ী 1টি অথবা 2টি ডিম নিয়ে নিন। ডিমের কুসুম এবং সাদা অংশটাকে ভালোভাবে ফেটিয়ে নিন। এরপর এই ফেটানো ডিমের সঙ্গে সামান্য অলিভ অয়েল ও লেবুর রস অ্যাড করুন। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার পুরো চুলে অ্যাপ্লাই করুন। তারপর অপেক্ষা করুন 1.5 থেকে 2 ঘন্টা। এরপর যে কোনো ভালো মানের শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে নিন। এটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করবেন। 4. আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিয়ে নিন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। তারপর পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরো করে নিন। এরপর টুকরো করা পেঁয়াজগুলোকে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। এবার ব্লেন্ড করা পেঁয়াজের সাথে 1 টেবিল চামচ অলিভ অয়েল অ্যাড করুন। তারপর পেঁয়াজের রস এবং অলিভ অয়েল একত্রে মিক্স করে নিন। মিক্স করা হয়ে গেলে আপনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করুন। এরপর ওয়েট করুন 1 থেকে 1.5 ঘন্টা। তারপর যে কোনো ভালো মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। শ্যাম্পু ব্যবহারের পরে অবশ্যই কন্ডিশনার ব্যবহার করতে হবে। 5. আপনার চুলের প্রয়োজন অনুযায়ী পেঁয়াজ এবং লেবুর রস নিয়ে নিন। পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিন। এরপর ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড করা পেঁয়াজের সাথে 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই হেয়ার প্যাকটিকে আপনার সব চুলে লাগিয়ে নিন। ভালোভাবে লাগিয়ে 1 ঘন্টা অপেক্ষা করুন। এরপর ওয়াশ করে ফেলুন শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে। এটি আপনারা সপ্তাহে 1 দিন ব্যবহার করবেন। এটি আপনার চুলে ব্যবহারের ফলে চুল পড়া বন্ধ করার পাশাপাশি চুল দ্রুত লম্বা করবে। 6. আপনি আপনার চুল অনুযায়ী কাঁচা আমলকি অথবা আমলকির গুঁড়া নিয়ে নিন। কাঁচা আমলকি নিলে প্রথমে আমলকিগুলোকে ধুয়ে আমলকির ভেতর থেকে বিচিটা বের করে নিতে হবে। এরপর আমলকিগুলোকে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। এরপর ব্লেন্ড করা আমলকির সাথে 1 টেবিল চামচ আলমন্ড অয়েল অ্যাড করুন। এবার আলমন্ড অয়েলের সাথে ব্লেন্ড করা আমলকিটাকে ভালোভাবে মিক্স করে নিন। এরপর ভালো করে চুলে লাগান। তারপর অপেক্ষা করুন 2 ঘন্টা। 2 ঘন্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এই পদ্ধতিটি আপনারা সপ্তাহে 1 বার অথবা 2 বার ব্যবহার করবেন। আর যদি আমলকির গুঁড়া ব্যবহার করেন তাহলে পরিমাণ মতো আমলকির গুঁড়া এবং আলমন্ড অয়েল মিক্স করে চুলে ব্যবহার করবেন। 7.
চা পাতা ফুটিয়ে ছেঁকে নিন। এবার এই ছেঁকে নেওয়া চায়ের লিকারের সাথে 1 টেবিল চামচ সাদা ভিনেগার মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি চুলে অ্যাপ্লাই করুন যে কোনো স্প্রে বোতলের সাহায্যে অথবা কটন বলের সাহায্যে। প্রথমে মাথার স্ক্যাল্পে অ্যাপ্লাই করুন, এরপর বাকি চুলে। এভাবেই অপেক্ষা করুন 1 থেকে 1.5 ঘন্টা। তারপর শ্যাম্পু দিয়ে এবং কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এই ধরনের আরও নতুন নতুন বিউটি টিপস এবং রেমেডি পেতে ফেসবুক পেজ লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।